ঝটকা রে, গেদু ভাই যে এখনো স্কুলে আসলো না, অনেকদিন ধরে গেদু ভাই গানটা শুনি না। আজকে স্যার একটু দেরি করে আসছে, ও একটু আগে আগে আসলে তো পারতো, আমরা একটু গানটা শুনতাম। চুপ থাকতো পটকা। আর গেদু ভাই করিস না। গেদু ভাইয়ের গান টান আমরা একটু শুনি বলি ওরে নিজেরে অনেক বড় মনে করে। চুপ থাক তুই। কি বলছিস ঝটকা তুই? ও বড় মনে করবে কেন? ও তো আমাদের সাথে খুব ভালোই ভাবে ব্যবহার করে। তোরা যখনই বলিস গান গায়, গান শোনায়, আর ওর সম্পর্কে জানিস। আজকাল গেদু ভাই সম্পর্কে তোদের ধারণা আছে? গেদু ভাই হচ্ছে ভাইরাল শিল্পী, বুঝছিস? ইন্টারন্যাশনাল শিল্পী। ও পারে না এমন কোন দেশের গান নাই। তাই নাকি? ঠিক আছে, আজকে আসুক, তাহলে একটা বেশি না হিন্দি গানই শোনাতে বলিস। ওই তো আসছে, গেদু ভাই আসছে। গেদু ভাই আসছো? তোমাকে নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। তুমি তো এখন আস্তে আস্তে অনেক বড় মাপের শিল্পী হয়ে গেছো, তোমার চ্যানেল তো ভাইরাল হয়ে গেছে। তুমি একটু আমাদের আজকে হিন্দি গান শোনাতো, তুমি তো সব ধরনের গানই জানাও। नहीं मैं मेरा दोस्त आज मैं गान नहीं गाएगा। কেন গান গাইবা না? আমি রিকোয়েস্ট করছি একটা গান শোনাও, হিন্দি গান। मैं तो तुम लोग का हर रोज गान सुनाना चाहते हो। बात हो टेंगुस मार का सार आएगा तो मेरे को बहुत ज्यादा अपलोस्ती करेगा, इसलिए मैं गान नहीं गाता है। वो सार तो मेरा संपर्क बहुत कुछ नहीं जानता है, इसलिए मैं भी कुछ नहीं बोलता है। मैं तो सार को बहुत रिस्पेक्ट करता है, पर तुम लोग भी रिक्वेस्ट करता है, इसलिए मैं अभी एक हिंदी गान सुनाएगा तुम लोग का। ये तो भाई हिंदी गान सुनाबे। मैं तो हर रोज स्कूल आता हूँ, मैं हर रोज बारी में जाता हूँ। सर हर रोज पढ़ा देता है, मैं कभी नहीं पढ़ा करता है। सर कभी नहीं बुझता है, मैं स्कूल हर रोज आता है। मैं हर रोज बारी जाता है, मैं कभी पढ़ा नहीं करता है। स्कूल आता है जाता है। কে রে কে? স্কুলের ভিতরে স্কুলটাকে যে তোরা মনে হয় যেন জলসাখানা বানিয়ে ফেলেছি। পড়াশোনার আশপাশ দিয়ে যাস না, তো স্কুলে এসে আবার হিন্দি গান গাইছি আজকে তারা। সব হিন্দি গান বের করছি। এই রে, मैं तो आज अभी फंस गया। जल्दी करे मेरा सीट में जाके बैठ लिया। এই গেদু, এই তোর কি মনে হয় এটা তোর গানের প্র্যাকটিস করার জায়গা, নাকি এটা জলসাখানা? তুই প্রতিদিন স্কুলে এসে ক্লাসরুমের ভিতর গান শুরু করিস? सर असले हमार कोनो दोष नहीं का, हमी तो गान नहीं गाएगा। ये लोग तो हम लोग हमारा हर रोज रिक्वेस्ट करता है। मेरा दिल बहुत बड़ो है सर, मैं तो ऐसे लिए ये लोग का रिक्वेस्ट नहीं सुनता है। এই আমি কি তোদের হিন্দিতে ক্লাস নিচ্ছি, তুই হিন্দি কথা বলছিস? না স্যার, আসলে ওরা আমার থেকে হিন্দি গান শুনতে চেয়েছিল, ওই হিন্দি গান গাইতে গাইতে আমার এখন হিন্দি ল্যাঙ্গুয়েজ চলে আ গিয়া। এই কারণে আমি আপনার সাথে থোড়া থোড়া হিন্দি বল দিয়া, আমাকে সরি মাফ করবেন স্যার। ঠিক আছে, চুপচাপ বয়। আজকে একটা রচনা বলবি তোদের মধ্যে থেকে, কে বলবি বল? স্যার আমি বলবো। ঠিক আছে, দাঁড়া বল। আগে বল তুই কিসের রচনা বলবি? তুই তো সব উদ্ঘাট রচনা বলিস। না স্যার, আজকে তেমন কিছু নিয়ে বলবো না, এমন এক গ্যাস নিয়ে রচনা বলবো যেটা আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, অজ্ঞানও হয়ে যেতে পারেন। গ্যাস নিয়ে বলবি? ঠিক আছে বল। তবে স্যার এটা অন্য কোনো গ্যাস নয়, এ গ্যাস হলো আমাদের সবার ভিতরে জমা থাকে, আবার যখন এটা বেরোয় আমাদের মধ্য থেকে, আমাদের পিছন সাইড দিয়ে বের হয়, এটাকে অনেকেও পাদও বলে থাকে। এই পাদ এমন একটা জিনিস, কেউ যদি ধরে রাখে তাহলে সমস্যা, কেউ যদি অনেক মানুষের মধ্যে ছেড়ে দেয় তাহলেও সমস্যা। পাদ অনেকক্ষণ ধরে রাখলে পেট ব্যথা হতে পারে, পেটে গ্যাসের সমস্যা হতে পারে, আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। আবার অনেক মানুষের মধ্যে যদি পাদ ছেড়ে দেয় তাহলে এটার গন্ধ যদি দুর্গন্ধ হয় তাহলে মানুষ হাসাহাসি করে, অনেকে অনেক কথাবার্তা শোনায়। কিন্তু স্যার এই পাদটা ধরে রাখার জিনিস না, এটা এমনই একটা গ্যাস, এটাকে যদি ধরে রাখা হয় তাহলে আমাদের পেট ব্যথা হতে পারে। তাই আমার মতে কেউ যত লোকই থাক, পাদ চাপলে পাদ কখনোই ধরে রাখবেন না। সে আপনার শ্বশুর শাশুড়ির সামনে হলেও পাদ আসলে অবশ্যই পেদে দিবেন। পাদ স্যার দুই প্রকার, একটা ঢাস পাদ, একটা ফুস পাদ। ঢাস পাদের
কোনো গন্ধ থাকে না, ফুসফাদের দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ এমন দুর্গন্ধ হয়, আশপাশে লোকজন থাকলে তারা সরে যায়। অনেকেই নাকে রুমাল লাগায়। এ ঝটকা, আমার প্রেশার তো অনেক বেড়ে গেল রে। তোদের আমি কিভাবে পড়াবো? তোকে বলতে বললাম একটা রচনা, তুই বলে দিলি পাদের রচনা। পাদের রচনা তোর স্কুলের ক্লাসে আমি কখনো শিখাইছি? আর এটা কি তুই পরীক্ষায় লিখতে পারবি? তোদের পড়ানো আমার দ্বারা আর সম্ভব না বাপ। তোরা এখন বস, আমার প্রেশার অনেক বেড়ে গেছে। আমি গেলাম, তোরা বস।